নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে মামামের স্কুল ছিল, তো বাড়ি এসে কাজবাজ গুছিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কিন্তু আজকে একটুও সময় পাইনি। তো ঘরের প্রতিটা জিনিসে কিন্তু দুই একদিন পর পর না ঝাড়লে কিন্তু প্রচুর ধুলো পড়ে। তো দেখো, এই ফুলদানিটার উপরে হালকা ধুলো পড়েছিল, তো পরিষ্কার। দেখো, এখানে মেয়ের আবদারে এখন করতে হবে পাস্তা। ও কিন্তু অনেক দিন থেকে পাস্তা খাওয়ার জন্য খুব বায়না করছে, জানো তো। তো পাস্তা খাবো, টিফিনে পাস্তা নিয়ে যাব, এই ওর বায়না। তো ওর বাবা এখন পাস্তা নিয়ে আসলো, ওকে এখন পাস্তা করে দিতেই হবে। মামাম, তোমাকে আজকে করে দেবো না, অন্যদিন করে দেবো, হবে? ঠিক আছে, আজকেই করে দিতে হবে। দেখো, ওকে এখনই পাস্তা করে দিতে হবে, কালকে করবো মামা, ঠিক আছে? হবে না, আজকেই ওকে এখন পাস্তা করে দিতে হবে। তো দেখো, তোমাদের দাদাভাই পাস্তা নিয়ে আসলো। এখন ডিম, তারপর আলু, পেঁয়াজ এগুলো কেটে নিতে হবে। অল্প করে দিই মেয়ের বায়না। তো এত সময় চাটা হলো, চাটা খাওয়া হয়ে গেল। তো মামামকে বললাম চলো পড়তে বসাই, তো মামাম তো কথাই শুনবে না, তো এখন পাস্তা খাবে। তো এখন পাস্তা করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর মামামকে পড়তেও বসাতে হবে। তো চলো, মামার জন্য একটু পাস্তা করে নিই। আর আমার ছেলে পড়তে গেছে, ও তো বাড়িতে নেই, তো ওর জন্য একটু রেখে দেবো। তো চলো পাস্তা। তো দেখো, ফার্স্টে আমি বাটি বসিয়ে দিলাম, তো এতে জল দিয়ে দেবো, দিয়ে পাস্তাটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। কারণ তুমি যদি কড়াইয়ে পাস্তা সিদ্ধ করো না, ভাজার সময় কিন্তু কড়াইয়ে লেগে যাবে। ওই জন্য বাটিতে করে সিদ্ধ করে নিয়ে তারপরে কড়াইয়ে করে কিন্তু পাস্তাটা রান্না করব। এদিকে দেখো, আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিই চলো। আর এদিকে দেখো, পেঁয়াজ কুচি কুচি করে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর একটু লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না, মামাম খেতে পারবে না। আর এদিকে দেখো, পাস্তাটাও কিন্তু ঢেলে নিলাম পাত্রে। তো ভাবলাম অল্প করে করবো, কিন্তু পুরোটাই করে ফেললাম, যে ছেলে মেয়ে তোমাদের দাদাভাই সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো। তো পাস্তা কিন্তু ভালোই লাগে, কিন্তু রেগুলারলি এগুলো তো খাওয়াও ভালো নয় বলো। তো দেখো, এদিকে ম্যাগিও দিয়ে দেবো 2 প্যাকেট। ম্যাগি দিলেও কিন্তু খারাপ লাগে না। তো একটু পাস্তা, একটু ম্যাগি, তোমাদের দাদাভাই পাস্তাটা খুব একটু পছন্দ করে না, ম্যাগি দিলে একটু ম্যাগি পাস্তা। তো যাই হোক, ভালোই লাগবে খেতে। আমি কিন্তু পাস্তা করলেই তোমার একটু ম্যাগি দিয়ে দিই। তো লঙ্কাটা একটু ঝাল হলে ভালো লাগে, কিন্তু মেয়ে খাবে, সে একটু কম করেই দিতে হবে। আর যে ম্যাগির মশলাটা আছে, তো পাস্তার মধ্যে ওইটা দিয়ে দেবো, খেতে কিন্তু খুব টেস্টি। দেখো, জলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমার ম্যাগিগুলো দিয়ে দেবো, কারণ ম্যাগি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেয় না। দেখো, পাস্তাগুলো দিয়ে দিলাম। তো দেখো, পাস্তাটা একটু নেড়ে দেবো। পাস্তাটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে না, তখন আমি ম্যাগিগুলো দিয়ে দেবো। পাস্তাটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয়। এদিকে দেখো, কুচি করে আলু কেটে নিয়েছি, একটু আলু দেবো, আর লঙ্কা থেকে একদমই কম দেবো, আর পেঁয়াজ দেবো, আর ম্যাগি দিয়ে দেবো 2 প্যাকেট। দেখো, বাচ্চারা খাবে, তো মেয়ে খাবে সেহেতু বেশি ঝাল দিলে কিন্তু মেয়েটা খেতে পারবে না। ওই জন্য একটু কম করেই ঝাল দেবো, 2টো লঙ্কা দেবো, বড় করে দেবো, ওর মুখে যেন না পড়ে, আমরা খাবো। তো দেখো, এখানে কিন্তু একটু মটরশুঁটি অ্যাড করব, তাহলে কিন্তু টেস্টি হবে। শীতের সময় কিন্তু মটরশুঁটিটা পাওয়া যায়, গাজর, যাই হোক গাজর টাজর নেই, তো মটরশুঁটিটা অ্যাড করব। আর এখানে দেখো, 2টো ডিমও নিয়ে নিয়েছি, তো 2টো ডিমও অ্যাড করবো এর সঙ্গে। আলু আর মটরশুঁটিটাই দেবো, আর পেঁয়াজ। তো যাই হোক, এই দিয়ে কিন্তু ভালোই লাগবে। তো চলো দেখি করে নিই। আর মটরশুঁটিগুলো এখন সিদ্ধ করতে দিয়ে দেবো পাস্তার সঙ্গেই। দেখো, পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো। তো চলো দাঁড়াও, তো চলো ম্যাগিটা দিয়ে দিই। এদিকে দেখো, পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু করে টিপে দেখলাম, তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার ম্যাগিগুলো দিয়ে দিই। ম্যাগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর ম্যাগি কিন্তু বেশি সিদ্ধ হলে একদম টেস্টটা নষ্ট হয়ে যায়। তো জাস্ট ম্যাগিটা দিয়ে একটু নেড়েচেড়েই নামিয়ে নেব। আর এদিকে দেখো, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। মটরশুঁটিটাও কিন্তু সিদ্ধ না হলে একটু ভালো লাগে না, তো মটরশুঁটি ভাজলে দেখবা শক্ত হয়ে যায়, ওই জন্য সিদ্ধ করে নেব এর সঙ্গে, তো ভালো লাগবে খেতে। তো দেখো, আমার এবার নামিয়ে দেবো। পাস্তা ম্যাগি সবই সিদ্ধ হয়ে গেছে, এবার একটা ফুটো পাত্রের মধ্যে ঢেলে নেব।
তারপরে দেখো একটু ঠান্ডা জল দিয়ে না একটু ওইটাকে ছাড়িয়ে নেবো, কারণ গরম গরম থাকলে না গায়ের সঙ্গে লেগে যাবে, ওই জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিলে না ওইটা একটা গায়ের সঙ্গে একটা লাগবে না, আঠা আঠা ভাবটা হবে না। তো তারপরে দেখো একটা ডিমও ফেটিয়ে নিলাম। ডিম কিন্তু বেশি দেবো না, এখানে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিম বেশি দিলে ভালো লাগে, কিন্তু ছেলে মেয়ে খাবে তো আজকে একটু চিকেনও রান্না হয়েছিল, ওই জন্য আর ডিমটা বেশি দেবো না। তো দেখো ডিমটা কিন্তু ভুজিয়া মতন করে নেবো, গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপরে দেখো ডিমটা নামিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা না এতে বেশি দিলে টেস্টি লাগে খেতে, কিন্তু আমার ছেলে একদমই পেঁয়াজ খেতে পছন্দ করে না, আলু পেঁয়াজ কিছুই খায় না ও। তবুও আমাদের দাদা ভাই আমার পেঁয়াজ আলু এইগুলো দিলে না বেশি মনে হয় টেস্টি হয়েছে খেতে। শুধু পাস্তা কি বলো তো, শুধু পাস্তা শুধু শুধু ভালো লাগে, একটু এইগুলো দিলে টেস্টি হয়। আর পেঁয়াজটা একটু বেশি দিলে না মিষ্টি মিষ্টি একটা ভাব হয়, তো ভালো লাগে খেতে। তো দেখো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু আলুটাও দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে তোমার পাস্তাটা ঢেলে দেবো। এখন কিন্তু সব বাচ্চারই কিন্তু মায়েদের কাছে খুব বায়না যে এটা করে দাও ওটা করে দাও। আমার মেয়ে কিন্তু পাস্তা খেতে পছন্দ করে, তো মাঝে মাঝে কিন্তু ওকে পাস্তা করে দেওয়া হয়, তো তবুও কিন্তু ও মাঝে মাঝেই বায়না করে। আর আবার ছেলেটাও খেতে পছন্দ করে, কিন্তু মেয়েটার মতন নয়। তো আমরা হয়তো এতটা বায়না করতাম না মায়েদের কাছে, আর এখন যেমন এইগুলো চল আছে তখন কিন্তু এতটা ছিল না। তো যাই হোক, বাড়িতেই কিন্তু করে খাওয়া বেস্ট, বাইরের খাবার অতটা না খাওয়াই ভালো। তো আমার বাচ্চাগুলো কিন্তু বাইরের খাবার অতটা আমি দিই না, চেষ্টা করি যে বাড়িতেই ওদের করে খাওয়ানোর। এদিকে দেখো আমি কিন্তু একটু মশলাও দিয়ে দিলাম, 2 প্যাকেটই মশলা দিয়েছিলাম, বেশি দিলাম না, বেশি দিলে একটু টেস্ট হয়, কিন্তু মেয়ে তো একটু ঝাল খেতে পারবে না, ওই জন্য 2 প্যাকেট দিলাম। আর ডিমটাও দিয়ে দিলাম। মাম্মা তুমি কি খাচ্ছ? হ্যাঁ একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে, একটু খাও, পুরোটা খাও, পুরোটা খেয়ে বলো, খেয়ে দাও, পুরোটা মুখে দাও। ইয়াম্মি। আর টেস্টি, তোমার ভালো লেগেছে? তুমি খুশি হয়েছ? আচ্ছা খাও খাও খাও। খুব হ্যাপি? আচ্ছা দেখো মাম্মাম কিন্তু পাস্তা খেয়ে খুব খুশি, আর ও পাস্তাটা খুব পছন্দ করে। তো চলো আমরা একটু খেয়ে নেবো পাস্তা এখন। দেখো বন্ধুরা, 4 জনের পাস্তা বেড়ে নিয়েছি। এই দেখো ছেলে পড়তে গেছিল, তো মাম্মাম দেখো খাচ্ছে। তো চলো 4 জনাই খেয়ে নিই, দেখো কি সুন্দর লাগছে, দেখেছো দেখতে। তো চলো 4 জনাই পাস্তাটা খেয়ে নিই গরম গরম। তো চলো পাস্তাটা খেয়ে নিই। তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এই দেখো মাম্মা আর আমি এখন খেয়ে নেব। চলো এই লাইটটা অফ করো তো। তো চলো বড় ঘরে বসে বসে খাই। এই দেখো আমার ছেলেও খাচ্ছে এখানে বসে বসে। কেমন হয়েছে বাবু? দাঁড়া, কেমন হয়েছে? এই দেখো এখানে মাম্মাম। তো চলো নিয়ে খেয়ে নিই, আর আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ এই দেখো তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে। ও তো চলো দেখি, নাও নাও নাও। তো দেখো সবাইকে দিয়ে আমিও বসে গেছি পাস্তা খেতে, আর সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো অনেক সময় করেছি কিন্তু সন্ধ্যাবেলায়, কিন্তু আমার ছেলে বাড়িতে ছিল না, পড়তে গেছিলো, তো ওই জন্যে কিন্তু লেট করে খাওয়া হচ্ছে, একটু গরম করে নিলাম। তো সবাই মিলে আমরা আগে খেয়ে নিতে পারতাম, কিন্তু ছেলে বাড়িতে নেই বলে ওই জন্য খাওয়া হয়নি। তো সবাই যাই হোক, সন্ধ্যাবেলাটা আজকে কিন্তু জমে গেল। তো চলো ঝটপট করে খাওয়া কমপ্লিট করে নিই, আর জানি না রাতে কি হবে। তো সবাই এখন খেয়ে নিক, যদি খিদে পায় তাহলে আবার রাত্রে একটু অল্প করে রুটি করে নেব, এখনই করব না। মামামকে খেয়ে দিয়ে নিয়ে পড়তে বসাবো, আর যা বাদ বাকি কাজ আছে সেইগুলো করে নেব।
তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর এখন তো আমি নতুন হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তো আমার যদি অনেক ভুল ত্রুটি হয় তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, গুড নাইট।